হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কার্তিক মাসের ব্রত পালনের মাঝেই আজ শুভ রাস পূর্ণিমা তিথিতে আমি আমার গোপাল সোনার উদ্দেশ্যে ভোগ নিবেদন করার জন্য কীভাবে আয়োজন করলাম তা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা সবাই জানেন ভগবানের ভোগ রান্না করার সময় কথা বলা বারণ। আমি ভয়েসটা পরে অ্যাড করেছি, যদি কোথাও কিছু অসামঞ্জস্য লাগে আপনারা সেটা ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক বন্ধুরা নমস্কার, মল্টিকার পঞ্চব্যঞ্জন চ্যানেলে আপনাদের সুস্বাগত। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভোগ রান্না শুরু করলাম গোপালের প্রিয় মিষ্টান্ন দিয়ে। প্রথমেই গোবিন্দভোগ চাল, দুধ, কাজু, কিশমিশ, বাতাসা দিয়ে সুন্দর করে পায়েস বানিয়ে নিলাম। এরপর দুধ, সুজি, ময়দা এবং নারকেল কোড়া মিশিয়ে কিছু মালপোয়া ভেজে নিলাম। এরপর বানিয়ে নিলাম ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। গ্যাসের একটা উনুনে পাটিসাপটা ভাজতে ভাজতেই অন্য উনুনে বসিয়ে দিলাম সোনামুগ ডাল। ডালটা ভেজে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম এবং সেদ্ধ হওয়ার পর একটু তেল, ঘি, জিরে বাটা, আদা বাটা এবং জিরে দিয়ে সম্বার দিয়ে দিলাম। অন্ন ভোগে তো শাক অবশ্যই লাগে, তাই একটুখানি মূলো শাক করে নিলাম। শাকের পর বসিয়ে দিলাম চাটনি। আমসত্ত্ব, কাজু, কিশমিশ, খেজুর দিয়ে বানিয়ে নিলাম জেলির মতো চাটনি। গোবিন্দর ভোগে 5 রকম ভাজা অবশ্যই লাগে, সেই জন্য আমি আলু, মিষ্টি কুমড়ো, করলা, স্কোয়াশ ইত্যাদি চাকচাক করে ভেজে নিলাম এবং সঙ্গে ফুলকপির বড়াও করলাম। এরপর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, জিরে বাটা সম্বার দিয়ে লাবড়া তরকারি বানিয়ে নিলাম। কার্তিক মাসে ব্রত চলাকালীন যেহেতু অনেক সবজি বারণ থাকে, তাই সেই সবজিগুলো বাদ দিয়ে বাকি যেগুলো খাওয়া যায় সেগুলো দিয়ে আমি এই 5 মিশালি তরকারিটা করলাম। এরপর ফুলকপি আলুর মাখা মাখা ডালনা করার জন্য কড়াইতে তেল দিয়ে ফুলকপি এবং আলুগুলো ভালো করে ভেজে নিলাম। তারপর আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা দিয়ে ডালনাটা করে নিলাম। নামানোর আগে ঘি এবং গরম মশলাও দিয়েছিলাম। এরপর উনুনে আরেকটি কড়াই বসিয়ে হালকা করে পনিরগুলো ভেজে নিলাম। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা, টমেটো কাজু বাটা, ক্যাপসিকাম, লঙ্কা বাটা এসব দিয়ে একটা মাখো মাখো পনিরের তরকারি করলাম। যেহেতু এটা ভোগের রান্না, তাই এর মধ্যে আমি কোনো রকম কাসুরি মেথি বা ওই জাতীয় কিছু ব্যবহার করলাম না। সবজিগুলো হয়ে যাওয়ার পর আমি গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, তেজপাতা, ঘি দিয়ে একটু পুষ্পান্ন রান্না করলাম। সব শেষে সাদা তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম এবং আরেক পাশে গোবিন্দভোগ চালের অন্ন তৈরি করে নিলাম। এবার দেখুন বন্ধুরা আমার ভোগের আয়োজন এবং দেখুন কীভাবে আমি গোপাল সোনার উদ্দেশ্যে ভোগটা নিবেদন করছি। প্রথমেই ভোগের থালায় সাজিয়ে নিয়েছি 1 বাটি অন্ন এবং 1 বাটি পুষ্পান্ন।
এরপর একে একে 5 রকম ভাজা এবং শাক ভাজা থালায় সাজিয়ে দিলাম। এরপর একে একে সাজিয়ে দিলাম ডালের বাটি, লাবড়া তরকারি, আলু ফুলকপির তরকারি, পনিরের তরকারি, আমসত্ত্বের চাটনি। তারপরে দিলাম মিষ্টান্নর বাটি ও লুচি। সাজিয়ে দিলাম আমার বানানো পাটিসাপটা ও মালপোয়া। সবশেষে দিলাম দই ও নলেন গুড়ের কালাকাঁদ। বিশেষ তিথিগুলো আপনারা কি করে পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমারও সেগুলো জানতে ইচ্ছে করে। এই ধরনের অনুষ্ঠানের আয়োজন দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন, তাহলে আগামী দিনগুলোতে আমি এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও আনার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।